অভয়া খুন ধর্ষণ কাণ্ডে মমতার ভাইপো জড়িত, ভয়ঙ্কর অভিযোগ বিধায়ক রত্নার। মমতা ব্যানার্জির ওনার ভাইপো জড়িত এই সঙ্গে, ওনার ভাইপো জড়িত এই সঙ্গে। 2024 সালে 9 আগস্ট আরজিকর মেডিকেলের ঘটনায় গোটা দেশকে নাড়িয়ে দেয়। কর্তব্যরত অবস্থায় হাসপাতালের মধ্যেই ধর্ষণ ও খুন করা হয় এক তরুণী চিকিৎসককে। অভিযোগ, ময়নাতদন্তের পর তড়িঘড়ি শ্মশানে নিয়ে গিয়ে তরুণীর শেষকৃত্য সেরে ফেলা হয়, যা নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। রাত জাগো আন্দোলন থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের টানা বৈঠক হয়েছে বেশ কয়েকবার। এত কর্মসূচি হবার পরেও একটা সময়ের পর গিয়ে আন্দোলন থেমে যায়। 26-এ পালাবদল হতেই নতুন করে তদন্ত শুরু। পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ সংবাদ মাধ্যমের সামনে বলেছে, মমতার ভাইপো আরজিকর কাণ্ডে জড়িত। মমতা ব্যানার্জির ওনার ভাইপো জড়িত এই সঙ্গে। আবেশ ব্যানার্জি, আবেশ ব্যানার্জি কার্তিক ব্যানার্জির ছেলে। আবেশ ব্যানার্জি জড়িত ছিলেন এই ঘটনায়? হ্যাঁ, আপনি সরাসরি অভিযোগ করছেন? হ্যাঁ। মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তার অনুমতির বাইরে হসপিটালে কিছুই হতো না। সেখানে এরকম একটা নৃশংস খুন, যে অন ডিউটি ডাক্তার, তার যদি না থাকে কোনো সুরক্ষা, তাহলে কার সুরক্ষা থাকবে? এখানেই শেষ নয়, আরো বেশ কিছু একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। সরাসরি আঙুল তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর দিকেও। সেখানে এরকম একটা নৃশংস খুন, যে অন ডিউটি ডাক্তার, তার যদি না থাকে কোনো সুরক্ষা, তাহলে কার সুরক্ষা থাকবে? পুলিশ যারা ছিল ওখানে, তারাই গিয়ে সাজিয়েছিল সেমিনার রুমে আমার মেয়ের ডেড বডি। আমার মেয়ে সেমিনার হলে খুন হয়নি, তার খুন হয়েছে পিজিটি রুমে। অভয়ার যে নিরাপত্তা ছিল না, সে কথাও বলেছেন পানিহাটির বিধায়ক। পুলিশের ভূমিকা নিয়েও তোপ দাগেন রত্না দেবনাথ। পুলিশ 7:30টার সময় আরজিকর হসপিটালে গিয়ে সমস্তটা সাজিয়েছে। ক্রাইম সিন যেটা বলছে সেমিনার রুম, সেটা সিএফএসএলও বলছে এটা সেমিনার রুম, ক্রাইম সিন নয়। সেমিনার রুম ক্রাইম সিন হতে পারে, কিন্তু ওকে অন্য জায়গায় থেকে খুন করে লাইব্রেরির সামনে যে একটা জায়গা আছে সেখানে ফেলে রাখা হয়েছিল। পুলিশ গিয়ে ওকে সাজিয়েছে ওইভাবে। অভয়ার মা আবেশ বন্দ্যোপাধ্যায়ের নাম বলার পর থেকে আবেশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় তিনি? খোঁজ চালাচ্ছে পুলিশ। রত্না দেবনাথের একাধিক মন্তব্যের পর একটা বিষয় স্পষ্ট, 2024 সালে সবটাই ধামাচাপা পড়ে যায়। যা সামনে এসেছে সেটা নিয়েও একাধিক প্রশ্ন রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবার আসল সত্যি সবার সামনে আসবে খুব তাড়াতাড়ি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোরাও ছাড় পাবেন না পালিয়ে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।